ওয়েলকাম ফ্রেন্ডস। সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মেডিকেল লিভের ঊর্ধ্বসীমার যে নিয়ম সেটা। অ্যাকচুয়ালি যত বয়স বাড়ে মানুষের শরীর খারাপের যদি বিষয় আমরা কনসিডার করি, কারণ মেডিকেল লিভ তো মেডিকেল পারপাসে, সেই প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। সেখানে হাই স্কুলের ক্ষেত্রে যদি আমি বলি, একজন শিক্ষক বা শিক্ষাকর্মীর 24.5 বছর তার কর্মজীবন অতিবাহিত হলে তার 365টা মেডিকেল লিভ জমে যায়। তারপর তিনি কিন্তু আর একটিও মেডিকেল লিভ জমাতে পারেন না। অথচ যদি আমরা গড় সার্ভিস পিরিয়ড কনসিডার করি, যদি প্রায় 34 বছরের আশপাশ ধরি, তাহলে আরও তিনি অলমোস্ট 10 বছর চাকরি করবেন, যার জন্য তিনি একটিও মেডিকেল লিভ অতিরিক্ত পাবেন না। এই নিয়মটার কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি কিন্তু নেই। অ্যাকচুয়ালি সেই সময়টা তার বছরে 15টার বেশি মেডিকেল লিভের প্রয়োজন হবে। নর্মাল সিস্টেম যদি আমরা ভাবি, মানুষের শরীর খারাপের প্রবণতা যদি আমরা কনসিডার করি, সেই জায়গায় তিনি কিন্তু আর মেডিকেল লিভ নতুন করে পান না। বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু এই নিয়ে বহুবার দরবার করা হয়েছে মেডিকেল লিভের ঊর্ধ্বসীমা উঠিয়ে দেওয়ার জন্য। অন্তত বছরে যে 15টা করে মেডিকেল লিভ জমে, বছর মানে সার্ভিস পিরিয়ড, তো সেটা যেন শেষ দিন পর্যন্ত কন্টিনিউ হয়। 365 দিনের যে আপার সিলিং, সেটা যেন উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই নিয়ম এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কোনোভাবেই নতুন করে বিবেচনা করেনি। আমার মনে হয় আবার নতুন করে এটা নিয়ে কিন্তু একটা আলোচনা করার প্রয়োজন। আপনারা অবশ্যই, আমি জানি সকলেই আমার সাথে সহমত পোষণ করবেন এই বিষয়টি, কারণ এটা একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবলেও কিন্তু এই যুক্তির কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। অতএব আবার নতুন করে এই বিষয়টি কিন্তু শিক্ষা দপ্তরের গোচরে আনার সময় আমার মনে হয় এসে গেছে, যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মেডিকেল লিভের যে ঊর্ধ্বসীমা, সেটা যেন উঠিয়ে দেওয়া হয় এবং বছরে যে 15টা করে জমে, সেটা যেন শেষ দিন পর্যন্ত তিনি জমাতে পারেন। নতুন একটা নিয়ম বা লিভ যে রুল, সেই রুলে এটাকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন। এটা শিক্ষা দপ্তরকে আবার নতুন করে ভাবাতে হবে। সকলে মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।